শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? চাকমা আইটির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা শিখব কিভাবে একটা ইউনিক ডিজাইন করবেন টাইপোগ্রাফি। তো চলো যাই আমাদের ইউনিক টাইপোগ্রাফি ডিজাইন করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা একটি খুবই ইউনিক সফটওয়্যার, যে সফটওয়্যারে আমরা অনেক কিছু কাজ করতে পারি। যদি আপনার এই সফটওয়্যারটি সম্পর্কে ভালো একটা ধারণা পেতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির প্রত্যেকটি ভিডিও দেখবেন। তো দেখি আমি কিন্তু প্রথমে প্রন সংগ্রহ করে রেখেছি। এই প্রনগুলো আমরা কি করব, ইউর গ্রোথ ইউর পাওয়ার, এই দুইটা এই টেক্সটটা দিয়ে কিন্তু আমরা টাইপোগ্রাফি করব। ওকে, টাইপোগ্রাফি মানে হচ্ছে টাইপ, মানে এই যে বিভিন্ন লেখার যে ফন্টগুলো রয়েছে এই ফন্টগুলোর স্টাইল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন টাইপোগ্রাফি ডিজাইন করে থাকি। তো আমি কিভাবে ইউনিক টাইপোগ্রাফি ডিজাইন করি, এমনভাবে টাইপোগ্রাফি ডিজাইন করবেন যেন অন্য কারোর সাথে এক ফোঁটাও যেন না মিলে, এইভাবে আপনাকে ডিজাইন করতে হবে। যেমন আমার এই যে কোডগুলা, মোটিভেশনাল কোড, কিন্তু এই কোডগুলো যেন কারোর সাথে না মিলে, যদি মিলেও ডিজাইনটা যেন ভিন্ন হয়। যেমন আমি কিন্তু করতেছি সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন, তো এই ডিজাইনটা আশা করি কারোর সাথে মিলবে না। যদিও বা মিলে তাতেও কোনো সমস্যা নেই, কারণ এই তো আপনি সম্পূর্ণ নিজেই করতেছেন। তো আমি কিভাবে করতেছি আপনারা একটু দেখেন। তো আমার ভিডিওগুলোতে আমি কিন্তু দেখিয়েছি। আমার মূলত দুইটি ইউটিউব চ্যানেল, একটি হচ্ছে সমেত চাকমা নামের, আর একটা হচ্ছে চাকমা আইটি নামের। এই দুইটা চ্যানেলে কিন্তু আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি। তো দেখেন, আমরা প্রথমে এই ট্যাক্সগুলো একটু ভাগ করে রাখি। তারপর এখান থেকে আমরা এই ট্যাক্সগুলোকে আমরা এই যে হ্যালো সামার না অ্যান্টন আমরা দেব। এটা আমরা অ্যান্টন রাখবো, অ্যান্টন ফন্ট দেব। ওকে, অ্যান্টন ফন্ট হচ্ছে একটি খুবই ভালো একটি ফন্ট। এই যে অ্যান্টন ফন্ট ক্লিক করব আমরা। দেখেন বন্ধুরা, এই যে অ্যান্টন রেগুলার, এই অ্যান্টন রেগুলার ফন্টটি আমরা এখানে দিলাম। তো এখন আমরা এই ফন্টটি কি করব, আপার কেস করে দিব। এই যে আপার কেস অ্যান্টন ফন্ট। এখন এইটাও তেমন করে দিচ্ছি। এই যে ইউরটা আমরা ইউর গ্রোথ ইউর পাওয়ার। ওকে, তো আমরা এইটাও আপার কেস করব। টাইপ থেকে সেন্স কেস আপার কেস। ওকে, এখন আমরা এখান থেকে এই যে দেখেন আমরা হ্যালো সামার এই ফন্টটা দিব, হ্যালো সামার। তো আমরা এখান থেকে বড় করব। তো আমরা কি করি, এইটাও ক্লিক করি। মানে ফন্টটা শুধুমাত্র আমরা এক কালারে এক ফন্টে করতে পারি, আমরা ডবল ফন্টেও করতে পারি। আমরা কিন্তু দুই ধরনের ফন্ট নিলাম। যেমন ইউর গ্রোথ একটা, তারপরে আরো একটা ইউর, তারপরে আরো একটা হচ্ছে পাওয়ার, ইউর গ্রোথ ইউর পাওয়ার। এই দুইটাই আমরা কিন্তু ফন্ট শুধুমাত্র নিলাম। ওকে, এই দুইটা ফন্ট দিয়েই আমরা কিন্তু ডিজাইনটা করব। দেখেন আপনারা কিভাবে ডিজাইন করতে পারেন আমি দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ। আমি এটা আগে দিয়ে দিই। দেখেন আমরা এটা একটা কপি রাখি, কারণ যদি আমাদের হয়, যদি ফন্ট ভেঙে যায়, ফন্ট যদি আমাদের ক্রিয়েটিভিটি দেখাইতে হয়, তখন আমাদের এটা লাগবে। এই কারণে আমরা একটা কপি রাখলাম। তো দেখেন আমরা এটা একটু বড় করে এভাবে কপি করে এরকম করে এখানে দিব, এরকম করে দিয়ে আমরা যেমন দেখেন এটা একটু আমরা ছোট করব। আমাদের কিন্তু মনে রাখতে হবে অল্টার শিফট ক্লিক করে আমরা ছোট করব, কেন যেন ফন্টের কোনো প্রকার রেজুলেশন নষ্ট না হয়। ওকে, ফন্ট যেন ছোট বড় মোটা এগুলা না হয়। ওকে, এভাবে আমরা কি করব, একটু বড় করে দিব। এই যে বড় করে দিব, তারপর এটা একটু ছোট করে দিলাম, এটা একটু বড় করে দিচ্ছি। এবার দেখি আমাদের মিলেছে কিনা। ওকে, প্রায় মিলে গেছে, কিন্তু এটা আমাদের একটু এদিকে নিতে হবে মনে হচ্ছে একটু। তাহলে আমরা আবার দেখি। ওকে, এবার পরিপূর্ণ মিলে গেছে। এখন আমরা কি করব, এটা ডিলিট দিব। এইটা কি করব, গ্রুপ করে এই যে
হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে এভাবে মধ্যে দিয়ে দিব। যেমন দেখেন ইউর গ্রোথ, ইউর পাওয়ার, এইটা আমরা ইচ্ছে করলে আরেকটু কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। কীরকম, একটু কাছাকাছি নিতে পারি, একটু কাছাকাছি নিতে পারি। এই যে এখানে আমরা কিন্তু এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে অনেক কিছু ডিজাইন করতে পারি। তো এইটাও এক ধরনের ক্রিয়েটিভিটি। আপনাকে টাইপোগ্রাফি করতে তেমন স্কিলের প্রয়োজন নেই, আপনাকে শুধুমাত্র একটু ধৈর্যের ব্যাপার বলে মনে করি আমি, কারণ ধৈর্যই হচ্ছে সবচেয়ে পাওয়ার। ওকে, আমি মনে করি ধৈর্যই সবচেয়ে বড় পাওয়ার। যেমন আজকের যে কাজটি আপনি করবেন, এটা কিন্তু আগামী দিনের সম্পদ। এটা শুধু আপনার সম্পদ নয়, এটা আপনার বংশ পরস্পরার সম্পদ। কেন? এই ডিজাইনগুলো করে, এই ক্রিয়েটিভিটি কাজগুলো করে আপনি মারা যাবেন। আপনার এই কাজগুলোর ফল কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ভোগ করবে। ওকে, যদি তারা আইডি পাসওয়ার্ড যদি ঠিক ঠিক রাখতে পারে, তাহলে এই ডিজাইনের ফলাফলগুলা ভবিষ্যৎ প্রজন্ম পাবে। যেমন দেখেন ইউর গ্রোথ, ইউর পাওয়ার, এই লেখাতে আমরা দিয়ে দিলাম। এখন আমরা ইচ্ছে করলে এটা ছোট করতে পারি। আমরা দুইটা ফন্টে রাখলাম, জাস্ট টাইপোগ্রাফি, তেমন কিছু না। ওকে, তো এখন কি করব, আমরা এটা এই যে ফাইল সেভ করব, সেভ এস। তো এটা মোটামুটি আপনার নির্ভর করবে কোন মার্কেট প্লেসের জন্য আপনি এটা ডিজাইন করতে চান। যেমন আমরা এটা ডিজাইন করতেছি হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকার জন্য। ক্রিয়েটিভ ফেব্রিকার জন্য এই যে সমস্ত ফরম্যাটের ডকুমেন্ট লাগে, সে সমস্ত ফরম্যাটে কিন্তু আমরা ডিজাইনগুলো আপলোড করি। ওকে, যেমন আমরা প্রথমে এআই ফাইল, এআই মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই ফাইলে আমরা সোর্স ফাইল বলা যায় যাকে, তো এটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রথমে সেভ করি। যেমন এখানে সেভ করার সাথে ওকে, ওখানে সিসি যেহেতু আছে, যা সিসি ভার্সন আমাদের সেভ করতে হবে, এটা করলাম। এরপরে আমরা আরেকটা ফাইলে সেভ করব। দেখেন বন্ধুরা, আমার মতে সবচেয়ে সহজ হলো টাইপোগ্রাফি। ডিজাইন জগতের গ্রাফিক্স ডিজাইন কিন্তু একটা জগৎ, বৃহৎ একটা জগৎ। এই জগতে যারা একদম সহজ কাজগুলো করে আর্নিং জেনারেট করতে চায়, তারা বর্তমান জগতে কিন্তু এই যে একদম অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ না জানলেও আপনি কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। কীভাবে সম্ভব? তা একমাত্র সম্ভব হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আপনি ভালো করে ব্যবহার করতে জানেন, তবে কিন্তু আপনি একদম সুন্দরভাবে আর্নিং জেনারেট করতে পারবেন। তো অনেকগুলো মাইক্রোস্টক সাইট রয়েছে। আমরা এই ডিজাইনটা কমপ্লিট করার পরে আমরা একটু দেখব টপ 10 মাইক্রোস্টক সাইট। এটা কোথায় দেখব আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এখন আমরা এক্সপোর্ট যাব। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট করব। তারপরে আমরা আরেকটা ফাইল যাব, এক্সপোর্ট থেকে আমরা থেকে এরপরে পিএনজি। এখানে আমরা কি করব, ক্লিক করব, ইউজ আর্টবোর্ড ক্লিক করব, এক্সপোর্ট। এটা কিন্তু অবশ্যই ট্রান্সপারেন্ট থাকতে হবে। এখন আমরা ওকে দিব। এই যে আমাদের ফাইলটা হয়ে গেল। ওকে, এখন আমরা মকআপ তৈরি করব। মকআপ হচ্ছে ওই যে প্রেজেন্টেশন করার জন্য আপনি যে ডিজাইনগুলো সেল করবেন, এতে তো একটা মানুষদেরকে দেখাতে হবে আপনি কিভাবে প্রেজেন্টেশন করতেছেন। ওকে, তো আমরা এই টি-শার্ট মকআপগুলো আমরা অটোমেটিক কালেকশন করেছি। এরপরে আমরা এখান থেকে যে এসবিজি ফাইলটি আমরা ইচ্ছে মতো এখানে দিয়ে দিব। যেমন দেখেন আমি দিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি। ওকে, এরকম করে এখানে ধরে আমরা এটা এভাবে ঘুরাবো। এভাবে ঘুরিয়ে তারপর আমরা এখানে আইড্রপার টুল নেব। তারপর এখান থেকে হোয়াইট ক্লিক করব, হোয়াইট হয়ে গেল। ওকে, দেখেন বন্ধুরা, এখন আমরা এটা ফাইল থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে আমরা জেপিজি করব। তারপর আমরা এখানে কি করব, টাইটেলটা দিব। তারপর আমরা এখান থেকে ফোল্ডার থেকে এখানে লিখে দেব মকআপ।
যেহেতু আমরা মকআপ ফাইল সারতে মকআপ একই ডিজাইনের আমরা এখানে এক্সপোর্ট করতেছি। তো আমাদের এক্সপোর্ট করা কমপ্লিট। তো বন্ধুরা দেখেন, এখন কিন্তু আমরা ইচ্ছে করলে, আমি যে আপনাদের বলেছিলাম চ্যাটজিপিটি থেকে জিজ্ঞেস করব আমরা কিভাবে আমরা টপ 10 এই কি বলে যে টপ 10 মাইক্রো স্টক সাইট আমরা একটু জিজ্ঞেস করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইক্রো স্টক সাইট কোনগুলো বর্তমান যুগে। ওকে, দেখেন মাইক্রো স্টক সাইট আমরা একটু জিজ্ঞেস করি। তোমায় বলেছিলাম ডিজাইনটা আপলোড করার সাথে সাথে আমরা মাইক্রো স্টক সাইট জিজ্ঞেস করব। গিভ মি টপ 10, দেখেন give me top 10 micro stock site name. Okay, give me top 10 micro stock site name list. এই যে দেখেন, এক নম্বরে রয়েছে শাটার স্টক, এরপরে আছে অ্যাডোবি স্টক, এরপরে আছে আয়া স্টক যেটাকে আমরা গেট ইমেজ বলি, তারপরে আছে ডেপোজিট, ড্রিমস টাইম, ডেপোজিট ফটোস, 1 2 3 আরএফ, পন্স, ক্যানভা প্রো, এলামি, বিগ স্টক। এই যে এই 10টা থেকে আপনি ইচ্ছা মতো যতগুলো সাইট মনে হয় ততগুলো সাইটে একটা ডিজাইন আপনি আপলোড দিতে পারবেন। তো পরবর্তীতে আমি দেখাবো কোন অর্থাৎ রিকোয়ারমেন্ট কি আমাদের, কিন্তু এই মার্কেট প্লেসগুলোর রিকোয়ারমেন্টগুলো জেনে বুঝে আপনার অ্যাকাউন্ট করা এবং তার প্রোডাক্ট সেভাবে আপলোড দেওয়া। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি এখনও আমাদের পেজটি ফলো করে না থাকেন আপনারা পেজটি ফলো করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে